কী অবস্থা? কেমন আছে সবাই? তো আজকে আমি ম্যাথ শেষ করে দেব, ঠিক আছে? 40 সংখ্যার যে বাকি ম্যাথগুলো আছে সেটা শেষ করব। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেন এখানে কি বলছে, আমাদের একটা রাশি দেওয়া আছে যে এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো প্রমাণ করার জন্য আমাদের প্রথম যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে সেটা কি। দেখো, একটা রাশি দেওয়া আছে, তো এটা এটা ইজ ইকুয়ালস টু 0 হবে। এখন এই রাশিটার দিকে খেয়াল করো যে কমন জিনিসটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? কমন জিনিস, যেমন এখানে এ আছে, এখানে এ ওমেগা আছে, আর এখানে আছে এ ওমেগা। তো ওই এ ওমেগা এদের মধ্যে কমন আছে। আচ্ছা, তারপরে সি ওমেগা স্কোয়ার আছে, এখানে সি ওমেগা স্কোয়ার আছে, এখানে আবার সি আছে, তো এখানে সি ওমেগা স্কোয়ারটা কমন আছে। তো এইভাবে আসলে আমাদের একটু খেয়াল করে করতে হবে, ঠিক আছে? তো এখানে যে ট্রিকটা আমরা খাটাবো সেটা হচ্ছে এই সি ওমেগা স্কোয়ার যেখানে কমন আছে এই জায়গাটাতে আমরা একটু ট্রিক খাটাবো। সেটা কি, যে দেওয়া আছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো আমাদের এখানে এখানে তিনটা রাশি আছে, তো এই তিনটা রাশিকে আসলে যে কোনো দুইটাকে একই রকম চেহারায় নিয়ে আসতে হবে, ওকে? তো একই রকম চেহারায় যদি নিয়ে আসতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমটাকে আমরা রেখে দিই যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটাকেও আমরা রেখে দিলাম এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস এই যে সি এর জায়গায় আমরা সি ওমেগা কিউব দিলাম, ঠিক আছে? সি ওমেগা কিউব যদি আমরা দিই তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ ওমেগা কিউবের ভ্যালু 1, তো এটা 0। ওকে, তাহলে থাকতেছে কত, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখান থেকে ওমেগাটা কমন নাও। তো ওমেগা যদি কমন নিই তাহলে ওমেগা স্কোয়ার আসে কেন, কারণ এখানে একটা হোল স্কোয়ার ছিল, তো ওই স্কোয়ারটা মাথায় করেই তো আসবে না। তাহলে এখানে থাকবে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে দেখো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার মিলে গেছে না? তো মিলে যদি যায় তাহলে এটা তো সিঙ্গেল, এটাকে আগে লিখি আমরা যে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস আমরা যদি এই যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার যদি আমরা কমন নিই যে এ প্লাস বি প্লাস, আচ্ছা সরাই লিখি, যদি কমন নিই তাহলে কি থাকে, দেখো এখানে থাকে কত, সহগ 1, এর সহগ কত, ওমেগা স্কোয়ার, তাহলে থাকতেছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে পাচ্ছি এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এইটুকের ভ্যালু কত, 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, মাইনাস ওমেগা না? তাহলে এখানে লেখা যায় এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো এটাকে আমরা 0 এই পাশে নিয়ে যাই, তাহলে কি থাকতেছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান ওমেগা এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন এখানে আমরা কি করব, দেখো যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এই অংশটাকে, সরি এখানে 0 লিখতেছি কেন আমি, ওকে। তো দেখো এই অংশটাকে আমি বাম পাশে লিখতেছি, এটাকে ডান পাশে লিখতেছি, কোনো ব্যাপার না।
তো এখন আমরা এই ওমেগাটাকে লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর এই পাশে কি ছিল, এই পাশে ছিল এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, এখন উভয় পাশে আমরা রুট করে দিই। উভয় পাশে যদি বর্গমূল করে দিই তাহলে এখানে কেটে যাচ্ছে, থাকতেছে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। এটা বর্গমূল করলে থাকে ওমেগা স্কোয়ার, এইখানে বর্গমূল করলে থাকে, যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিলেই হয়, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। এই প্লাস মাইনাস এই পাশে দিলেও কোনো সমস্যা নেই। তো এখন আমাদের যেই নেক্সট কাজটা করতে হবে সেটা হচ্ছে ধনাত্মক সাইন নিয়ে এবং ঋণাত্মক সাইন নিয়ে, এই দুইটা সাইন নিয়েই আমাদের কাজ করতে হবে। ওকে, তো আমরা এই ওমেগা স্কোয়ারটাকে এদের সাথে গুণ করে দিই। হ্যাঁ, গুণ করে দিই, তাহলে আমাদের একটা জিনিস কি কোথায় খেয়াল করবো দেখো, আমি একটু দেখাই আসি যে সি ওমেগা স্কোয়ার আছে, তো এই সি এর জায়গায় এই যে সি কিউব লিখলাম, শুধু এই জায়গাটা একটু খেয়াল করবা। ওকে, এই জায়গাটা খেয়াল করলেই হয়েছে। ওকে, এখন মুছি একটু। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, এটা গুণ করে দিই, গুণ করলে থাকতেছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। এখন এখানে থাকতেছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, কারণ ওমেগা কিউবের ভ্যালু 1, ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে ওমেগা, প্লাস মাইনাস থাকতেছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। এখন আমরা এখানে কি লিখবো দেখো, আমরা লিখবো যে ধনাত্মক চিহ্ন নিয়ে, তো ধনাত্মক চিহ্ন নিয়ে আমরা কি পাচ্ছি যে অতএব এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা ইজ ইকুয়ালস টু এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই বি আর বি তো কেটে যাচ্ছে, তো এ আমরা আচ্ছা একবারে না লিখি, একটু ভেঙে লিখি, মাইনাস এ ওমেগা, আর এই সি ওমেগাটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো সি ওমেগা স্কোয়ার মাইনাস সি ওমেগা। এখন এটাকে কমন নিলে কি থাকে, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা সমান সমান কত থাকতেছে, সিটাকে কমন নিলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা। তো এখান থেকে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস দিয়ে সি দিয়ে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা সব এক পাশে নিয়ে আসলাম, তাহলে এখান থেকে লেখা যায় এ মাইনাস সি ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইজ ইকুয়ালস টু 0। কিন্তু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কখনোই শূন্য হতে পারে না, কারণ দুইটাই জটিল সংখ্যা, দুইটা জটিল সংখ্যা একটা আর একটা অনুবন্ধী, তো একটা থেকে আরেকটা বিয়োগ করলে কখনোই সেটা শূন্য হতে পারে না, তার একটা মান আছে। তাহলে কিন্তু টোটাল ভ্যালুটা কত, টোটাল ভ্যালুটাই হচ্ছে 0, বা টোটাল ভ্যালু যদি 0 হইতেই হয় তাহলে অতএব এ মাইনাস সিকেই আমাদের 0 হইতে হবে, তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি এ সমান সমান সি। তো একটা প্রমাণ কিন্তু মিলছে, ঠিক আছে, একটা প্রমাণ মিলছে। আচ্ছা, নেক্সটে কি আছে, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, তো অথবা দিয়ে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা সমান সমান মাইনাস কি আছে, মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কোয়ার, মাইনাস এ ওমেগা মাইনাস বি মাইনাস সি ওমেগা স্কোয়ার। তো এখান থেকে আমাদের সবগুলোকে এক পাশে নিয়ে আসি না, তো এ ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস 2b প্লাস সি ওমেগা স্কোয়ার সবগুলোকে এক পাশে নিয়ে আসছি, আর এই বি আর এই বি মিলে 2b হয়েছে। তো এখান থেকে এ কমন নিলে থাকে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 2b প্লাস সি কমন নিলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0।
তো এখান থেকে পাচ্ছি কত, এর ভ্যালু কত -1 প্লাস 2b প্লাস সি দিয়ে এটা -1, ঠিক আছে। তাহলে পাচ্ছি 2b সমান সমান কত, a প্লাস সি। তাহলে b এর ভ্যালু কত পাচ্ছি, a প্লাস সি ডিভাইডেড বাই 2। অতএব a সমান সমান c বা b সমান সমান a প্লাস সি ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে আমাদের প্রমাণ চেয়েছে। হ্যাঁ, এটাই আমাদের প্রমাণ চেয়েছে। ওকে, নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমাদের কি আছে দেখো, যে এইটা আমাদের একটা রাশি, একটা সমীকরণ দেওয়া আছে এবং প্রমাণ করতে হবে যে এটা। তো সমীকরণ যেহেতু দেওয়া আছে, আমরা এই ভিতরের অংশটাকে এক্স ধরে নেব। তো ধরি এক্স সমান সমান এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর ওয়াইটাকে ধরে নিচ্ছি হচ্ছে এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, ঠিক আছে। অতএব তাহলে কি পাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান 0 পাচ্ছি না। এই যে এটা তো এক্স আর এটা ওয়াই, তার মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু 0। সূত্র বসাই দিই, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন ট্রিক এইখানে খাটাইতে হবে, সেটা কি, এই যে -1টা, এই যে মাইনাস আছে, এটাকে প্লাস বানাইতে হবে। হ্যাঁ, তো প্লাস বানাইতে গেলে আমাদের এখন যে কাজটা করতে হবে, এক্স প্লাস ওয়াই, এইখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার প্লাস দিয়ে -1টাকে লিখলাম ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক এই জায়গাটাই হচ্ছে আমাদের মানে মনে রাখার বিষয়। ঠিক এই জায়গাটা মনে রাখলে অঙ্কটা একেবারেই সহজ। তো এক্স প্লাস ওয়াই যদি আমরা করি, এখান থেকে কি থাকতেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ওমেগা প্লাস এক্স ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কি পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই, এখান থেকে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে কত, এক্স প্লাস ওয়াই ওমেগা, এখান থেকে ওয়াই যদি আমরা কমন নিই তাহলে এক্স ওমেগা আমরা পাচ্ছি না। এখানে যদি ওয়াইটাকে কমন নিই তাহলে এক্স, আমাদের এখানে ওমেগা স্কোয়ার লাগবে। আচ্ছা, তাহলে এইখানে আর একটা ট্রিক খাটাই, সেটা কি, এইখানে আমরা ওমেগা টু দি পাওয়ার কিউব দিই, ঠিক আছে, ওমেগা টু দি পাওয়ার কিউব দিই। ঠিক এই জায়গাটা মনে রাখো, ওমেগা টু দি পাওয়ার কিউব দিই। যদি কিউব দিতে কোনো সমস্যা তো নাই, কেন, কারণ ওয়াই স্কোয়ারের সহগ কত 1, তো ওমেগা কিউবের ভ্যালু 1। তাহলে এইখানে কত পাচ্ছি, ওমেগা কিউব। ওকে, এইখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। এইবার দেখো, ওয়াই ওমেগা স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই ওমেগা, মিলে গেছে। ওকে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এখন আমাদের এক্স প্লাস ওয়াই নিয়ে কাজ করতে হবে। ওকে, তো এক্স প্লাস ওয়াই নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অতএব এক্স প্লাস, আচ্ছা এখানে হয় তাই না, হয় অথবা এক্স প্লাস ওয়াই সমান সমান 0। এখন এক্সের ভ্যালু কত ছিল, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার, এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এটাকে যদি কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2b থাকতেছে, প্লাস সিটাকে কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে এ -1 থাকতেছে, এখানে 2b, এখানে সি দিয়ে -1 থাকতেছে। তাহলে কত পাচ্ছি, 2b সমান সমান এ প্লাস সি, অতএব বি সমান সমান হাফ এ প্লাস সি। তো একটা দেখো প্রমাণ মিলছে। হ্যাঁ, এই যে একটা প্রমাণ মিলছে এদের মধ্যে। ওকে,
অথবা কি আছে এক্স, আচ্ছা দেখো এক্স প্লাস ওয়াই ওমেগা আছে, হ্যাঁ, অথবা দিয়ে এক্স প্লাস ওয়াই ওমেগা এটা আছে আমাদের। তো এক্স প্লাস ওয়াই ওমেগা যেহেতু এক্সের ভ্যালু বসাই এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস ওমেগা তো থাকলো, ওয়াই এর ভ্যালু কত ছিল এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব সমান সমান 0। এখান থেকে এ যদি কমন নিই তাহলে থাকে কত, আচ্ছা এখানে দেখো এ ওমেগা স্কোয়ার আছে, এ ওমেগা স্কোয়ারও আছে, তাহলে এখানে কত হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, তাই না, 2 এ ওমেগা স্কোয়ার। আচ্ছা প্লাস বি যদি কমন নিই তাহলে কত থাকে 1 প্লাস ওমেগা। আচ্ছা সি যদি কমন নিই তাহলে থাকে 1 প্লাস ওমেগা। কেন 1 পাইছি, কারণ ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। ওকে ফাইন, তাহলে এখন পাচ্ছি 2 এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার মাইনাস সি ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, কারণ 1 প্লাস ওমেগার ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার। এখান থেকে ওমেগা স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে 2 এ মাইনাস বি মাইনাস সি সমান সমান 0। তাহলে এখান থেকে লিখতে পারি 2 এ মাইনাস বি মাইনাস সি সমান সমান 0। কেন এটা শূন্য হবে, কারণ ওমেগা স্কোয়ারের ভ্যালু কখনোই শূন্য হবে না। তা যদি ওমেগা স্কোয়ার শূন্য না হয় তাহলে এই যে 2 এ মাইনাস বি মাইনাস সি এটা শূন্য হবে। তাহলে এখান থেকে কত পাবো, হাফ বি প্লাস সি। তার একটা প্রমাণ আমরা পাইলাম। অথবা দিয়ে আরেকটা কি দেওয়া ছিল, আরেকটা দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তো এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার সমান সমান যেহেতু 0, তো অংশটা একটু মুছি আমি। তো এক্সের ভ্যালু কত, যে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার সি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তো আছে, ওয়াইয়ের ভ্যালু কত ছিল এ ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা কিউব প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4 সমান সমান 0। এখন এখান থেকে আমি যদি এ কমন নিই তাহলে থাকে ওমেগা স্কোয়ার প্লাস 1। এখান থেকে যদি বি কমন নিই তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। আর এখানে সি ওমেগা টু দি পাওয়ার যেহেতু 4 আছে, তো ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ওমেগা, তাহলে থাকতেছে 2 সি ওমেগা সমান সমান 0। এখন এখান থেকে কি পাবো, মাইনাস এ ওমেগা মাইনাস বি ওমেগা প্লাস 2 সি ওমেগা সমান সমান 0। তো ওমেগা যদি কমন নিই তাহলে থাকে হচ্ছে 2 সি মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2 সি মাইনাস এ মাইনাস বি সমান সমান 0। যেহেতু ওমেগা কখনোই শূন্য হবে না সেহেতু আর একটা রাশি শূন্য হয়ে যাবে। তো এখান থেকে সি কত পাচ্ছি, হাফ এ প্লাস বি। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার আমাদের 3টা যেহেতু প্রমাণ করতে হবে, তো 3টাই দেওয়া আছে, যে এটা একটা, এটা একটা, আর এই যে এটা একটা। ঠিক আছে, ওকে নেক্সট আমাদের দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি সমান সমান যদি 0 হয় তবে দেখাও যে এটা। তো দেখো এটাও কিউবের, আগেরটা কি ছিল, আগেরটাও কিউবের অঙ্ক ছিল, হ্যাঁ আগেরটাও কিউবের অঙ্ক ছিল, এইবারও কিউবেরই অঙ্ক আমার দেওয়া আছে, সিমিলার প্রসেস। তো সেই ক্ষেত্রে কিউবের অঙ্ক দেওয়া থাকলে আমরা সেটাকে এক্স ধরে নেব ওই ভিতরের অংশটাকে। তাহলে এক্স সমান সমান একটাকে ধরলাম যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আর ওয়াই ধরলাম হচ্ছে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। ঠিক আছে, অতএব লেফট হ্যান্ড সাইড, এইবার আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে লেখা যায় না, যে এক্স প্লাস ওয়াই
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো সিমিলার প্রসেস আগে যেটা করছি এখানেও তাই। তো এখানে কি করা যায়, এক্স স্কোয়ার মাইনাস তো প্লাস করার জন্য একটা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখলাম এক্স ওয়াই। সো যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আছে তো এখানে আমরা একটা ওমেগা কিউব নিয়ে আসছি। তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওমেগা এক্স ওয়াই প্লাস ওমেগা স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা কিউব। তো এক্স প্লাস ওয়াই এখান থেকে কমন গেলে থাকে এক্স এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই যদি কমন হয় এক্স প্লাস ওয়াই ওমেগা। তাহলে থাকতেছে এক্স প্লাস ওয়াই ওমেগা এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। সো সিমিলার অঙ্ক আগের মতনই আছে, বাট এইবার এইটা সমান সমান তো আর জিরো না যে হয় অথবা অথবা করতে হবে। সুতরাং আমাদের প্রত্যেকের ভ্যালুটা আগে বের করে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই কত হবে, এখানে আমরা এক্স প্লাস ওয়াইটাকে আগে বের করব। এখানে এক্স প্লাস ওয়াই কত আসতেছে, মান কী কী দেওয়া ছিল, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। তো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই কত আছে, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা, মানে পাল্টাইছে আর কি, এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তো এখান থেকে থাকতেছে টু এ প্লাস বি কমন নিলে থাকতেছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সি কমন নিলে থাকতেছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এখান থেকে কি পাচ্ছি দেখো তো, টু এ মাইনাস বি মাইনাস সি, এটা পাচ্ছি না। তো এটাকে এই অবস্থায় রেখে দিই আমরা এখন, ঠিক আছে, এটাকে এই অবস্থায় আমরা রেখে দিই। আর একটা কী পাচ্ছিলাম, এক্স প্লাস ওয়াই ওমেগা, এবং এক্স প্লাস ওয়াই ওমেগার ক্ষেত্রে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা দিয়ে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা আছে, সি ওমেগা। এখন এখান থেকে আমরা কি পাবো, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা কিউব প্লাস সি ওমেগা স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি এ কমন নিলে থাকতেছে ওয়ান প্লাস ওমেগা, বি কমন নিলে থাকতেছে ওয়ান প্লাস ওমেগা, ওয়ান কেন, কারণ ওমেগা কিউবের ভ্যালু ওয়ান, আর এখানে থাকতেছে টু সি ওমেগা স্কোয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, টু সি ওমেগা স্কোয়ার মাইনাস এ ওমেগা স্কোয়ার মাইনাস বি ওমেগা স্কোয়ার। তো এখান থেকে পাচ্ছি ওমেগা স্কোয়ার কমন নিয়ে নিই, ওমেগা স্কোয়ার কমন নিলে থাকে টু সি মাইনাস এ মাইনাস বি, এবং বাকি কি আছে যে এক্স প্লাস, বাকি কি আছে দেখো, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তো এটাকেও যদি একবারে বসাই দিই যে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার যদি করি তাহলে থাকে এ প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা। তো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস সি ওমেগা কিউব। তো এখান থেকে এ কমন নিলে থাকে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, বি কমন নিলে থাকে ওয়ান প্লাস ওমেগা, সরি এখানে টু বি ওমেগা থাকতেছে না, কারণ দেখো এখানে ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ওমেগা, তার মানে এখানে থাকতেছে টু বি ওমেগা, আর এখান থেকে সি কমন নিলে থাকতেছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। তো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা, সো এখান থেকে ওমেগা যদি একবারে কমন নিই তাহলে থাকে টু বি মাইনাস এ মাইনাস সি। ওকে, এখন আমাদের কি করতে হবে দেখো, এখন আমাদের এই যে এখানে বসাইতে হবে, লেফট হ্যান্ড সাইডে বসাইতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে যদি আমরা বসাই, ভ্যালুগুলো যদি বসাই দিই, অতএব লেফট হ্যান্ড সাইড
সমান সমান আমাদের কি ছিল লাস্ট পর্যন্ত এক্স প্লাস ওয়াই ওমেগা, আরটা ছিল এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার। তো এই তিনটার ভ্যালু কি কি পাইছি? প্রথমটা এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু পাইছি 2a মাইনাস বি মাইনাস সি, সো 2a মাইনাস বি মাইনাস সি। পরেরটা এক্স প্লাস ওয়াই ওমেগা, এর ক্ষেত্রে আমরা কি পাইছি? এক্স প্লাস ওয়াই ওমেগার ক্ষেত্রে ওমেগা স্কোয়ার 2c মাইনাস এ মাইনাস বি, ওমেগা স্কোয়ার 2c মাইনাস এ মাইনাস বি। পরেরটার ক্ষেত্রে ওমেগা, এটার ভ্যালু কত পাইছি? 2b মাইনাস এ মাইনাস সি, 2b মাইনাস এ মাইনাস সি। তো দেখো ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ হয়ে কত হবে? ওমেগা টু দি পাওয়ার কিউব হবে। আর ওমেগা টু দি পাওয়ার কিউবের ভ্যালু কত? ওমেগা টু দি পাওয়ার কিউবের ভ্যালু হচ্ছে আমাদের 1 আসতেছে। এখন আমরা এইখানে যেহেতু 27 এ বি সি চাইছে, এবং এইখানে একটা জিনিস দেখো, খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি 0 আছে। সো আমরা প্রত্যেকের ভিতরে এ প্লাস বি প্লাস সিটাকে আনার চেষ্টা করব। সো এইখানে 3a যদি নিই তাহলে একটা এ মাইনাস করে দিলেও তো 2a হয়ে যাচ্ছে, মাইনাস বি মাইনাস সি। সিমিলারলি এখানে যদি লিখি যে 3c মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এখানে যদি লিখি 3b মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে? আচ্ছা, এখন 3a মাইনাস যদি কমন নিই তাহলে থাকে কত? এ প্লাস বি প্লাস সি, এখান থেকে থাকে 3c মাইনাস এ প্লাস বি প্লাস সি, এখান থেকে থাকে 3b মাইনাস এ প্লাস বি প্লাস সি। ক্লিয়ার? এখন দেখো এখান থেকে কি থাকে? এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত? 0, তার মানে 3a মাইনাস 0, 3b মাইনাস 0 আর 3c মাইনাস 0। তো 3a 3b 3c গুণ করে দিলে কত আসে? 27 এ বি সি। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তো এই যে তিনটা প্রমাণ করলাম, এই তিনটা প্রমাণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? ওকে, 4 নাম্বার। নেক্সট কোশ্চেনে দেখো, আমাদের দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 সমীকরণের যে কোনো জটিল মূল ওমেগা। আমাদের এখানে বলেই দিয়েছে যে কোনো জটিল মূল হচ্ছে ওমেগা। তো যে কোনো জটিল মূল যদি ওমেগা হয় তো আমরা লিখতে পারি যে প্রদত্ত সমীকরণের, এখানে বাংলায় লিখে দিলেও হবে, সমীকরণের একটি জটিল মূল ওমেগা হলে অপর মূলটি হবে ওমেগা স্কোয়ার। সুতরাং ইহার বাস্তব মূল কত হবে? ইহার বাস্তব মূল হবে 1। অতএব 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত? 0। এটা আমরা জানি। অতএব এখানে আমাদের রাশি দেওয়া আছে, এবার বলছে যে এই দুইটা রাশির যোগফল এবং গুণফল দুইটা বের করতে হবে। হ্যাঁ, অতএব প্রথম রাশি, তো প্রথম রাশিটা কি আছে? 1 প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। এখন 1 আর ওমেগা স্কোয়ারের যোগফল কত? মাইনাস ওমেগা, তাহলে থাকে মাইনাস ওমেগা প্লাস 3 ওমেগা। তো এখানে থাকে 2 ওমেগা, ঠিক আছে, 2 ওমেগা স্কোয়ার, তো 2k স্কোয়ার করলে 4 ওমেগা স্কোয়ার। ওকে, আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি আছে? 1 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, তো 1 প্লাস ওমেগাকে লেখা যায় না মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তো এখানে 3 থেকে 1 বাদ দিলে থাকে 2, তার মানে 2 স্কোয়ার মানে কত? 4, তাহলে থাকে 4 ওমেগা টু দি পাওয়ার 4। এখন 4 ওমেগা টু দি পাওয়ার 4কে লেখা যায় 4 ওমেগা। অতএব রাশিদ্বয়ের যোগফল
কত আসতেছে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা। তো এখানে 4 কমন নিলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে থাকে কত -4। এবং কি লিখবা রাশিদ্বয়ের গুণফল। তো রাশিদ্বয়ের গুণফল কত 4 ওমেগা স্কোয়ার ইন্টু 4 ওমেগা। তো ওমেগার ওমেগা স্কোয়ার গুণ হইলে থাকে ওমেগা কিউব, আর 4 4 কত আসছে 16। তো এটাই তো আমাদের প্রমাণ চাইছে, হ্যাঁ, যে যোগফল হবে -4, এই যে যোগফল -4 আর গুণফল 16। ওকে, 5 নাম্বারটা দেখো। তো এখানে শুরু করতে হবে যে জানি এককের ঘনমূলের দুটি কাল্পনিক মূল ওমেগা ও ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা সমান সমান কত 1 -1 প্লাস √3i/2। তাহলে এখানে লেখা যায় না -1 প্লাস √3, কারণ আইটাকে এভাবে লিখছি, সমান সমান কত আসছে 2 ওমেগা, এবং ওমেগা স্কোয়ার সমান সমান কত -1 মাইনাস √3i/2। তো এখান থেকে লেখা যায় -1 মাইনাস √3 সমান সমান 2 ওমেগা স্কোয়ার। কেন এইভাবে লিখছি? কারণ আমাদের প্রমাণে এটা আছে। তো অতএব প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কত আসতেছে -1 প্লাস √3 প্লাস -1 মাইনাস √3 এখন এই যে এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে 2 ওমেগা, 2 ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস এইটুকের ভ্যালু হচ্ছে 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 7। তাহলে 2 টু দি পাওয়ার 7 আর ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস 2 টু দি পাওয়ার 7 ওমেগা টু দি পাওয়ার 14। এখন 2 টু দি পাওয়ার 7 যদি কমন নিই, ওমেগা টু দি পাওয়ার 7কে কি লেখা যায় ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু 1 আর ওমেগা থাকতেছে। ওমেগা টু দি পাওয়ার 14 কত, 3 দ্বারা বিভাজ্য করলে ভাগশেষ 2 থাকে, তার মানে ওমেগা স্কোয়ার। সো এখানে আমাদের পাচ্ছি কত -2 টু দি পাওয়ার 7। এখন 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত -128, 64 গুণে 128। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে 6 নম্বরটা বলছে যে প্রমাণ করো যে এইটা সমান 2 হবে যখন n এর মান মানে পাওয়ার যেটা আছে সেই ভ্যালুটা 3 দ্বারা বিভাজ্য হবে, এবং -1 হবে যখন n 3 দ্বারা বিভাজ্য বাদে আর যা পূর্ণ সংখ্যা আছে তাই। তো আমাদের যে কাজটা করতে হবে, ম্যাথের প্রথমে এই অংশটা লিখতে হবে, জানি এককের ঘনমূলের কাল্পনিক দুইটি মূল ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা সমান সমান এত এবং ওমেগা স্কোয়ার সমান সমান এত। এই কথাটা আমাদের লিখতেই হবে এখানে। সো এই কথাটা তোমরা অবশ্যই লিখবা, গুণ করার দরকার নাই। এখানে আমি গুণ করছিলাম কেন আর গুণন করছিলাম কেন, কারণ এইটুকের ভ্যালু দেওয়া ছিল, এখানে /2 দেওয়া ছিল না। যদি /2 দেওয়া থাকতো তাহলে আমি এইভাবেই রেখে দিতাম। পরের অঙ্কটার ক্ষেত্রে দেখো /2 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কি কাজটা করতে হবে, অতএব -1 প্লাস √3/2 টু দি পাওয়ার n, ওই কথা কিন্তু লিখবা অবশ্যই, লিখে এই অংশটা লিখবা /2 টু দি পাওয়ার n। এখন এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে ওমেগা, তার মানে ওমেগা টু দি পাওয়ার n প্লাস এইটুকের ভ্যালু ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n, তাহলে থাকতেছে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n। এখন n সমান সমান 3m হলে কি বলছি, n সমান সমান 3m। 3mটা কেন, m এর ভ্যালু যে কোনো পূর্ণ সংখ্যা বসাও, যেখানে এখানে সাইড নোট দিতেও পারো নাও পারো, কোনো সমস্যা নেই, যে m যে কোনো পূর্ণ সংখ্যা হবে। ওকে,
এখন যদি পূর্ণ সংখ্যা হয় এম যে কোনো, তার মানে 3 দ্বারা গুণ হইলেই সেটা কি 3 দ্বারা বিভাজ্য হবে না? যেমন 3-এর সাথে 2 গুণ করলে কত হয়? 6, তো 6 3 দ্বারা বিভাজ্য। যেমন 3-এর সাথে 3 গুণ করলে হয় 9, 9ও 3 দ্বারা বিভাজ্য। আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এন এর ওইখানে যদি 3m বসাই, অতএব লেফট হ্যান্ড সাইড কত আসতেছে? লেফট হ্যান্ড সাইড আসতেছে ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3 দিয়ে এইভাবে m দিলাম, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 6 দিয়ে এইভাবেও m দিলাম। কেন? কারণ ওমেগা টু দি পাওয়ার 3 এর ভ্যালু 1 টু দি পাওয়ার m, ওমেগা টু দি পাওয়ার 6 এর ভ্যালু 1 টু দি পাওয়ার m। আর 1 এর পাওয়ার যাই হোক না কেন, যে কোনো পূর্ণ সংখ্যায় দাও না কেন, ওটা 1ই থাকে। তাহলে কত আসতেছে? এটাই তো রাইট হ্যান্ড সাইড, তাই না? এটাই রাইট হ্যান্ড সাইড। তো কখন এটা রাইট হ্যান্ড সাইড হবে? যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য। তো একটা মিলছে। আবার সেকেন্ড, আবার n সমান সমান 3m প্লাস 1 হলে, যেখানে m belongs to z। ওকে, যদি 3m প্লাস 1 হয়, কেন 3m প্লাস 1? কারণ দেখো যে 3 যে কোনো একটা পূর্ণ সংখ্যা নাও, যেমন 2 প্লাস 1, তো 3 দুগুণী 6, এইটা মিলে হচ্ছে কত? যে 3 দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্যের সাথে যদি 1 যোগ করা হয় বা 1 বিয়োগ করা হয়, যাই করো না কেন, বা 2 যোগ করা হয় বা 3 বা 2 বিয়োগ করা হয়, যাই করা হোক না কেন, এখানে আমাদের যা থাকবে সেটা অবশ্যই 3 দ্বারা আর বিভাজ্য হবে না। তো আমাদের তো তাই বলছে যে এটা 3 দ্বারা বিভাজ্য হবে না। যে n যদি অপর কোনো পূর্ণ সংখ্যা হয় যেটা 3 দ্বারা বিভাজ্য না, তো সেক্ষেত্রে প্রমাণটা হবে -1। তো অতএব লেফট হ্যান্ড সাইড কত আসতেছে? অতএব লেফট হ্যান্ড সাইড আসতেছে 3 টু দি পাওয়ার 3m প্লাস 1 প্লাস 3 টু দি পাওয়ার 2 ইন্টু 3m প্লাস 1। তো এখানে থাকতেছে 3 টু দি পাওয়ার 3m ইন্টু 3 প্লাস, এখানে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 6m। আহা, 3 টু দি পাওয়ার কেন? ওমেগা টু দি পাওয়ার, ওমেগা টু দি পাওয়ার 3m প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইন্টু 3m প্লাস 1। আচ্ছা, তাহলে এখান থেকে পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 6m ইন্টু ওমেগা স্কোয়ার। এখন এইটুকের ভ্যালু তো 1, আমরা একটু আগে বের করে আসছি। এইটুকের ভ্যালু 1, তার মানে 1 ইন্টু ওমেগা প্লাস 1 ইন্টু ওমেগা স্কোয়ার। আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? -1। আচ্ছা, এবং আর একটা ক্রস চেক দিই, সেটা কি? n সমান সমান 3m মাইনাস 1 হলে, যে 3n থেকে আর একটা বাদ, যেমন এর থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে 5 থাকে। তাহলে সেক্ষেত্রে অতএব লেফট হ্যান্ড সাইড হবে ওমেগা টু দি পাওয়ার 3m মাইনাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 3m মাইনাস 1। তাহলে থাকে ওমেগা টু দি পাওয়ার 3m ইন্টু ওমেগা টু দি পাওয়ার -1। বাট এই -1টা না আনলেও চলে, সমস্যা নেই। তো 6m ইন্টু ওমেগা টু দি পাওয়ার -2। এখন এইটুকু ভ্যালু তো 1, তাহলে এখানে থাকতেছে 1 বাই ওমেগা প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার। যোগ করে দাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, নিচে কত থাকতেছে? ওমেগা স্কোয়ার। ঠিক আছে, কত থাকে? সরি, ওমেগা কিউব থাকে, নিচে ওমেগা কিউব থাকতেছে, ওমেগা কিউব। আমি একবারেই গুণ করে দিছি। আচ্ছা, যদি থাকে তাহলে উপরে এর ভ্যালু কত? -1, আর নিচে এর ভ্যালু 1, তো এটাও -1। সো যেভাবেই হোক না কেন এটাও রাইট হ্যান্ড সাইড মিলছে যখন 3 দ্বারা বিভাজ্য না। আবার এইভাবেও 3m মাইনাস 1 দিয়েও মিলছে যেটা 3 দ্বারা বিভাজ্য না। তো তোমরা এই দুইটা যে কোনো একটা দেখাইতে পারো, আবার কেউ যদি চাও যে না আমি দুইটাই দেখাই দেবো, তো দুইটাই দেখাই দিতে পারো। ঠিক আছে, অনেক টিচার দুইটাই করাই দেয়, তো সেক্ষেত্রে তোমরা দুইটা করতে পারো, সমস্যা হবে না।
ওকে, আমাদের নেক্সট অঙ্ক দেখো। আমাদের নেক্সট অঙ্কে এখানে দেওয়া আছে একটা ফাংশন জি অফ এক্স সমান সমান পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার, যেখানে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়ালস টু 0, এবং এখানে জি অফ ওমেগা আছে আর জি অফ ওমেগা স্কোয়ার আছে। তো আমাদের আগে এই দুইটা বের করে নিয়ে আসতে হবে যে জি অফ ওমেগা সমান সমান তাহলে কত, পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আর জি অফ ওমেগা স্কোয়ার এটা ভ্যালু কত পাবো, পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা টু দি পাওয়ার 4। তো আর ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু যেহেতু ওমেগা, তাহলে পি প্লাস কিউ টু দি পাওয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা। তো এই যে ভ্যালুগুলো পাইছি, পাওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে যে অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান কী লেখা যায়, যেটা দেওয়া আছে জি অফ ওমেগা হোল স্কোয়ার প্লাস জি অফ ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, সরি এর উপরে না, টোটালটার উপরে স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমরা কি পাই, ভ্যালুটা বসাই দিই, পি প্লাস কিউ ওমেগা প্লাস আর ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস আর ওমেগা হোল স্কোয়ার। এখন এইটাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রে বসাই দাও। তো সূত্রটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মনে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 2 পি কিউ ওমেগা প্লাস 2 কিউ আর ওমেগা টু দি পাওয়ার কিউব প্লাস 2 আর পি ওমেগা স্কোয়ার। সিমিলারলি এটাকেও তাই, তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস আর স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 2 পি কিউ ওমেগা স্কোয়ার প্লাস 2 কিউ আর ওমেগা কিউব প্লাস 2 পি আর বা আর পি ওমেগা। এখন এখান থেকে আমাদের কমন জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে, যেমন এখানে পি স্কোয়ার আছে, এখানেও পি স্কোয়ার আছে। তো আমি একটু কাটি, হ্যাঁ, একটু কেটে দিই, যে পি স্কোয়ার আর পি স্কোয়ার মিলে কত হচ্ছে, 2 পি স্কোয়ার। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে কিউ স্কোয়ার আছে, এখানে একটা কিউ স্কোয়ার আছে। তো যেহেতু ওমেগা টু দি পাওয়ার 4, তার মানে এখান থেকে একটা ওমেগা পাচ্ছি। তাহলে কিউ স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, এটাও কাটা, এটাও কাটা। ওকে, এরপরে আমাদের আর স্কোয়ারটা নিই। দেখো এখানে একটা আর স্কোয়ার আছে, এখানে একটা আর স্কোয়ার আছে। তো আর স্কোয়ার যদি কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো এটাও কাটা, এটাও কাটা। এবার 2 পি কিউ নিই প্লাস 2 পি কিউ। তো 2 পি কিউ নিলে থাকতেছে ওমেগা, এখানে থাকতেছে ওমেগা স্কোয়ার। তো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 কিউ আর যদি কমন নিই তাহলে এখানে ওমেগা টু দি পাওয়ার কিউব, এখানে ওমেগা টু দি পাওয়ার কিউব। তো এখান থেকে কিউব যেহেতু 1, তার মানে 2 আর 2 4 হচ্ছে। এখান থেকে আমরা 4, এখান থেকে পাচ্ছি 4 কিউ আর প্লাস, আচ্ছা এটা কাটা, এটা কাটা, আর পি আর তো কাটা ছিলই, সরি পি আর না, পি কিউ, এটা এটা। এখন পি আর এটা আছে আর এটা আছে। সো 2 পি আর বা আর পি যদি কমন নিই তাহলে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন এখান থেকে কী পাচ্ছি, 2 পি স্কোয়ার প্লাস, সরি মাইনাস কিউ স্কোয়ার, কারণ ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু -1। তো মাইনাস আর স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস 4 কিউ আর মাইনাস 2 পি আর। ঠিক আছে, এটা পেয়ে গেছে। এখন এখান থেকে লেখা যায় যে 2 পি স্কোয়ার, মাইনাসটা যদি কমন নিই তাহলে থাকে কিউ স্কোয়ার প্লাস 2 কিউ আর প্লাস আর স্কোয়ার মাইনাস 2 পি কিউ মাইনাস 2 পি আর প্লাস 6 কিউ আর।
কি কাজটা করছি সেটা একটু তাকাও। এইখানে প্লাস 2QR আছে, তো প্লাসে মাইনাসে কত হবে -2QR, বাট এখানে আছে তো টোটাল 4QR। তো -2QR এর সাথে যদি একমাত্র 6QR যোগ দিলেই একমাত্র 4 আসে। তো এই কারণে এখানে আমরা 2 বাড়াইছি, এখান থেকে 2 কমাই ফেলছি। তাহলে এখান থেকে কি থাকে 2p² মাইনাস কিউ প্লাস আর হোল স্কোয়ার -2pq -2pr প্লাস 6QR। ঠিক আছে, আমাদের এটা থাকছে। এখন এখানে তাহলে কত থাকে দেখো, এখানে 2p² থেকে, আচ্ছা একবারে না করি, 2p² মাইনাস p²। কেন? কারণ কিউ প্লাস আর এর ভ্যালু কত, এই যে কিউ প্লাস আর এর ভ্যালু -p, তো -p-কে স্কোয়ার করলে -p² থাকে। আচ্ছা -2, দেখো এই দুইটা থেকে 2p কমন যাচ্ছে না, তাহলে কিউ প্লাস আর থাকে, তো 2p কমন গেলে থাকে হচ্ছে কিউ প্লাস আর প্লাস 6, কত থাকতেছে 6QR, এটাই তো ছিল, এটাই ছিল 6QR। ওকে, তাহলে এখানে পাচ্ছি p² মাইনাস 2p, এইটুকের ভ্যালু কত -p প্লাস 6QR। এখন p² মাইনাসে মাইনাসে প্লাস 2p² প্লাস 6QR, তাহলে থাকে 3p² প্লাস 6QR। ঠিক আছে, তো 3q² যেহেতু আছে, তো 3টাকে কমন নিলে থাকে p² প্লাস 2QR। এই সাজানোটাই আসলে বিষয়, এখানে সাজানোটাই ইম্পর্টেন্ট। এই সাজানো জিনিসটা একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে কি হবে। সো সাজানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবা যে QR গুণাকারে আছে আর বাদ কি আছে p²। সো যেখানে যেখানে q² আর r² আছে, সেখান থেকে আমাদের q² আর r²টাকে ট্রান্সফর্ম করে p² নিয়ে যাইতে হবে। এটা হচ্ছে আমাদের বিষয়। ওকে, নেক্সট অঙ্ক। তো নেক্সটে আছে যে আমাদের একটা ভ্যালু দেওয়া আছে যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান সমান a0 a1x প্লাস a2x² প্লাস ডট, এটা দেওয়া আছে। তো একটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই 1 প্লাস এক্স, এই ধরনের ধারার ক্ষেত্রে এই 1 প্লাস এক্স যদি থাকে, তাহলে এক্সের জায়গায় 1i মাইনাস i, এই তিনটা জিনিস ধরে নেবা। তো দেওয়া আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n সমান সমান a0 প্লাস a1 প্লাস a2x² a1x প্লাস a3 x টু দি পাওয়ার কিউব প্লাস a টু দি পাওয়ার a4 x টু দি পাওয়ার 4 প্লাস a5 x টু দি পাওয়ার 5 প্লাস ডট। ঠিক আছে, আর বাকিটা লিখলাম না। তো 5 পর্যন্ত কেন লিখছি দেখো, এখানে 5 আছে সর্বোচ্চ। আচ্ছা, তো এইটাকে আমরা 1 নম্বর দিয়ে রেখে দিই। 1 নংয়ে এবার এক একটা করে বসাবো। 1 নংয়ে x সমান সমান 1 বসিয়ে x সমান সমান 1 বসাবো, তাহলে কি পাবো 1 প্লাস 1 টু দি পাওয়ার n সমান সমান a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 প্লাস ডট। এখন এইটা তাহলে কত পাচ্ছি, তাহলে পাচ্ছি a0 প্লাস, আচ্ছা আগে এখানে লিখি 2n 2 টু দি পাওয়ার n সমান সমান a0 প্লাস a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 প্লাস ডট। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পরে এখন আমাদের 1 নংয়ে কি বসাইতে হবে, 1 নংয়ে বসাইতে হবে হচ্ছে x সমান সমান i, এটা আমাদের বসাইতে হবে। আবার 1 নংয়ে x সমান সমান i বসিয়ে, তো
x সমান সমান যদি i বসাই তাহলে থাকে 1 প্লাস i টু দি পাওয়ার n সমান সমান এখানে i বসাও তাহলে থাকে কত a নট প্লাস a1i প্লাস a2i স্কোয়ার প্লাস a3i কিউব প্লাস a4i4 প্লাস a5i5 প্লাস ডট 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 লিখি a নট প্লাস a1 i থাকবে মাইনাস a2 হয়ে যাবে কারণ i স্কোয়ার ভ্যালু -1 মাইনাস a3i হয়ে যাবে কারণ a কিউবের i কিউবের ভ্যালু -i a টু দি পাওয়ার 4 থাকবে কারণ i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 আর a5i থাকবে কারণ i টু দি পাওয়ার 5 এর ভ্যালু i। এখন এইখান থেকে দেখো যে আমাদের কি কি থাকতেছে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যাটাকে যদি আমরা একটু আলাদা করি, ঠিক আছে, বাস্তব এবং কাল্পনিক এই অংশটাকে যদি আমরা একটা আলাদা করে লিখি তাহলে কি পাচ্ছি দেখো a নট মাইনাস a2 এখানে থাকতেছে প্লাস a4, তো এইভাবে আমাদের চলতেই থাকবে। প্লাস i যদি কমন নিই তাহলে কি থাকে a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস দিয়ে ডট 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 এটা চলতেই থাকবে। এই যে a1 এই যে a3 a5 এখান থেকে i কমন নিচ্ছি, সো এইটা আমরা 1 নম্বর ছিল তো এটা 2 নম্বর দিয়ে রেখে দিলাম। ওকে, এবার 3 নম্বরটা কি করব, আবার x সমান সমান মাইনাস i বসিয়ে, তো সেই ক্ষেত্রে পাবো 1 মাইনাস i টু দি পাওয়ার n, সেক্ষেত্রে হবে কত যে a নট প্লাস a1 মাইনাস i প্লাস a2 মাইনাস i স্কোয়ার প্লাস a3 মাইনাস i টু দি পাওয়ার 3 a4 মাইনাস i টু দি পাওয়ার 4 a5 মাইনাস i টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 দিয়ে ইনফিনিটি তো না n সংখ্যক আছে। আচ্ছা, তাহলে থাকে 1 মাইনাস i টু দি পাওয়ার n, এখানে থাকে a নট, এখানে থাকে মাইনাস a1i, এখান থেকে থাকে মাইনাস a2 কারণ i স্কোয়ারের ভ্যালু -1। আচ্ছা, এইখানে দেখো এখানে কি আছে, এখানে মাইনাস, তো যেহেতু মাইনাস আছে তো উপরে কিউব আছে বিজোড় সংখ্যা, তার মানে মাইনাসটা বাইরে চলে আসবে। আবার i কিউবের ভ্যালু কত -i, তো মাইনাসে মাইনাসে প্লাস i হয়ে যাবে, তো a3i। এখান থেকে a4ই থাকবে, আর এখান থেকে কত আসবে দেখো মাইনাসটা বাইরে চলে আসছে, মাইনাসটা যদি বাইরে চলে আসে তাহলে উপরে থাকতেছে i টু দি পাওয়ার 5, তো i টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত i, তার মানে -i, তার মানে a5i, এইভাবে চলতে থাকবে। তো বাস্তব, আবার সেই বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করি, a2 প্লাস a4 মাইনাস দিয়ে। আচ্ছা, এখন এখানে দেখো মাইনাস আছে, মাইনাসটা দিয়েই শুরু হয়েছে, তো মাইনাস i, আর যদি মনে রাখতে না পারো তো এখানে আয়ের আগে কি আছে মাইনাস আছে, সো মাইনাসটাকেই নিতে হবে কমন, তো মাইনাস আইটাকে কমন নিলে থাকে a1 মাইনাস a3 প্লাস a5, ঠিক আছে, তখন তো এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস দিয়ে ডট 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 ডট। তো এটা কত আসতেছে, এটা 3 নম্বর আসতেছে। ওকে, এখন আমরা যে কাজটা করব যে 2 ও 3 নং গুণ করে, 2 আর 3 নম্বরটা আমরা গুণ করব, তাহলে 1 প্লাস i টু দি পাওয়ার n আর 1 মাইনাস i টু দি পাওয়ার n, এটা যদি গুণ হয় তাহলে এখানে কত ছিল a নট মাইনাস a2 প্লাস a4, তো এখানে কত আছে a নট মাইনাস a2 প্লাস a4, ঠিক আছে। আচ্ছা, এখানে কত আছে a1 মাইনাস a3 প্লাস a5, এখানে কত আছে a1 মাইনাস a3 প্লাস a5, মানে সেম জিনিসটাই আছে, শুধু এখানে প্লাস i আর এখানে মাইনাস আইটা আছে। তো প্লাস আই আর মাইনাস আইটা যদি থাকে তাহলে বিষয়টা না এরকম এক্স প্লাস আই ওয়াই, দেখো বিষয়টা না এরকম এক্স মাইনাস আই ওয়াই, মানে এই জিনিসটাকে আমরা এক্স ধরছি, এই জিনিসটাকে আমরা ওয়াই ধরছি, তো এটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, এটাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমাদের কিন্তু আর গুণ করে লেখা লাগবে না, আমরা যে কাজটা করতে পারি ডিরেক্ট করে দিতে পারি, সেটা কি এ নট মাইনাস a2 প্লাস a4 মাইনাস ডট ডট ডট, এইটাকে হোল স্কোয়ার দিয়ে প্লাস দিয়ে a1 মাইনাস a3 প্লাস a5 মাইনাস দিয়ে ডট 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 স্কোয়ার করে দিতে পারি। ওকে, আচ্ছা,
যদি তাই হয় তাহলে এই যে ভিতরে এইটাকে কি লেখা যায়, এটাকে এইভাবে লেখা যায় না, 1 প্লাস আই 1 মাইনাস আই দিয়ে 1/n, এই পাশে যা আছে তাই। এখন এইটা কি আসতেছে, এটা আসতেছে দেখো যে 1 প্লাস 1n আসতেছে, এই পাশে যা আছে তাই। এখন তাহলে এটা কি পাচ্ছি, এটা পাচ্ছি 2n সমান সমান এই পাশে যা আছে তাই। এখন 2n কিন্তু আমরা আগেও পাইছিলাম, কোথায়, এই যে এটা। তার মানে এই টোটালটাকে লেখা যায় না যে এটা সমান সমান ওই যে ডান পাশে যেটা পাইছি, এই যে এটা ডান পাশে যেটা পাইছি যে এটা লিখে দেওয়া যায়। সো দেখো আমাদের প্রমাণে তাই আছে যে এটা সমান সমান এই যে ডান পাশে যেটা আছে এটা প্রমাণিত। সো বাকিটা বাসার কাজ আই হোপ তোমরা করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমাদের আবার আছে দেখো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আবার এক্সটাকে যখন 3টা থাকবে, দেখো আগের অঙ্কে কয়টা ছিল, 2টা ছিল, 1 প্লাস এক্স। তো সেই ক্ষেত্রে আমরা এক্সটাকে 1 আই আর মাইনাস আই ধরছি। আর এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, কেমন যেন 1 প্লাস ওমেগা স্কোয়ার টাইপের। তো এই টাইপের যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা এক্স সমান সমান ওমেগা ধরে নেব। তো ধরি এক্স সমান সমান, আচ্ছা যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিন না। সো দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার n সমান সমান পি নট p1 এক্স, সেম অঙ্ক p2 এক্স স্কোয়ার। কত পর্যন্ত যাব, কত পর্যন্ত লিখবো, দেখো p6 আছে, তো p3 এক্স কিউব, p4 এক্স 4, p5 এক্স টু দি পাওয়ার 5, p6 এক্স টু দি পাওয়ার 6, আর লিখবো না। এখন 1 নংয়ে, আচ্ছা এটা 1 নং দিব, অবশ্যই এটাকে 1 নং দিবা। 1 নং এ এক্স সমান সমান 1 বসিয়ে ফার্স্টে 1 বসাবো। কেন, কারণ 1 বসালে এটা কত আসছে 3 টু দি পাওয়ার n, তো প্রমাণে দেখো ওই যে 3 টু দি পাওয়ার n টাইপের জিনিস আছে, এই কারণে 1 বসাবো। তো 1 যদি বসাই তাহলে থাকে 1 প্লাস 1 প্লাস 1 টু দি পাওয়ার n সমান সমান p0 প্লাস p1 প্লাস p3, সরি p2 প্লাস p3 প্লাস p4 প্লাস p5 প্লাস p টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। অতএব 3 টু দি পাওয়ার n সমান সমান p0 প্লাস p1 প্লাস p2 প্লাস, আর লিখতেছি না, এটা 2 নম্বর দিয়ে রেখে দিলাম। আবার x সমান সমান ওমেগা বসিয়ে, তো x সমান সমান যদি আমরা ওমেগা বসাই তাহলে কি পাচ্ছি 1 প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n, তাহলে p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার প্লাস p3 ওমেগা 3 প্লাস p4 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস p5 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস p6 ওমেগা টু দি পাওয়ার 6। এখন এই পাশে কত আসতেছে 0, তো 0 সমান সমান কত থাকতেছে p0 প্লাস p1 ওমেগা প্লাস p2 ওমেগা স্কোয়ার প্লাস p3 প্লাস p4 ওমেগা প্লাস p5 ওমেগা স্কোয়ার প্লাস p6 ডট ডট ডট। তো এটাকে দিলাম 3 নাম্বার। পরেরটার ক্ষেত্রে কি ধরবো, এবং x সমান সমান ওমেগা স্কোয়ার ধরে, তো x সমান সমান যদি ওমেগা স্কোয়ার ধরি তাহলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, তাহলে থাকে কত p0, প্রথমটা p0, পরেরটা হচ্ছে p1 ওমেগা স্কোয়ার প্লাস p2 ওমেগা টু দি পাওয়ার 4 আসবে প্লাস p3 যখন হবে 3 দুগুণা 6 আসবে ওমেগা 6, p4 ওমেগা 8, p5 ওমেগা 10, p6 ওমেগা টু দি পাওয়ার 12 প্লাস দিয়ে ডট ডট ডট। এইটুকের ভ্যালু কত, দেখো এখানে আমাদের ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত ওমেগা, তো 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু 0। তো এখান থেকে থাকতেছে p0 প্লাস p1 ওমেগা স্কোয়ার প্লাস p2 ওমেগা
প্লাস এখান থেকে থাকতেছে P3 থাকতেছে, P4 এর জায়গায় কি থাকতেছে P4 ওমেগা স্কোয়ার, P5 ওমেগা থাকতেছে, আর P6 যা আছে তাই থাকতেছে। তো এইটাকে দিলাম হচ্ছে 4, আগেরটা কত ছিল 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 টু দি পাওয়ার n মানে 2 3 4 এই তিনটাই যোগ করতে হবে। তো 2 প্লাস 3 প্লাস 4 করে, তো 2 3 4 যদি যোগ করি তাহলে থাকে 3 টু দি পাওয়ার n। এবার দেখো এইখানে কত ছিল P0 ছিল, এখানে কত ছিল P0 ছিল, এইখানে কত আছে P0 আছে, তাহলে এখানে লেখা যায় না 3P0 তিনটাই যোগ করলে। এখানে কত ছিল P1 ছিল, এখানে কত ছিল P1 ওমেগা, আর এখানে হচ্ছে P1 ওমেগা স্কোয়ার, তার মানে P1 কমন নিলে থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার। এই দুইটা জিনিস বুঝতে পারলে হয়েছে। আচ্ছা এখানে P2 ছিল, এখানে P2 আবার ওমেগা স্কোয়ার আছে, আর এইখানে দেখো P2 ওমেগা আছে, তাহলে P2 কমন নিলে কত থাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। সিমিলারলি এখানে P3 আছে, দেখো এখানেও P3 আছে, এটা P3 আছে, তো 3P3 একভাবে লেখাই যায়। বাকিটা P4ও সেম 1 প্লাস ওমেগা স্কোয়ার টাইপের থাকবে, P5ও থাকবে হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর 3P6টা থাকবে প্লাস ডট ডট ডট। এখন এই যে ভিতরে 1 প্লাস ওমেগা স্কোয়ার এইটুকে ভ্যালু তো 0, তাহলে থাকতেছে 3P0 প্লাস 3P3 প্লাস 3P6 প্লাস ডট 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 ডট। তো এইখানে তো ছিল 3 টু দি পাওয়ার n, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার n, এখান থেকে 3টাকে কমন নিলে থাকে P0 P3 P6 এরা। অতএব P0 প্লাস P3 প্লাস P6 প্লাস ডট 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 সমান সমান এই 3টা যদি নিচে চলে আসে তাহলে কত হয় দেখো তো, 3 টু দি পাওয়ার n বাই 3, এটাকে লেখা যায় না 3 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটাই তো আমাদের প্রমাণ, এটাই আমাদের প্রমাণ আছে। এই যে P0 প্লাস P3 প্লাস P6 এটা সমান সমান হচ্ছে আমাদের প্রমাণ চাইছে। ওকে, নেক্সট অঙ্ক 10 নম্বরটা দেখো। তো 10 নম্বরটার ক্ষেত্রেও দেখো 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার যেহেতু আছে, তো এইটাও যখন সিমিলার প্রসেসেই যখন আসে তখন আমাদের এইখানেও 1 ওমেগা স্কোয়ার এই তিনটা ধরেই কাজ করতে হবে, ঠিক আছে। তো দেওয়া আছে লন 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার সমান সমান a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব। এখানে কত পর্যন্ত আছে 9 পর্যন্ত, বাবা 4x টু দি পাওয়ার, আচ্ছা লিখবা আর কি, হ্যাঁ লিখে করবো, আমি আর লিখছি না। তো এটাকে যেহেতু 1 নম্বর দেব, ধরি x সমান সমান 1 বা 1 নঙে x সমান সমান 1 বসিয়ে, তো সেক্ষেত্রে কি থাকে লন 1 থাকে, কারণ এখানে 1 আর 1 কেটে 0 হয়ে যাচ্ছে। এখানে থাকে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4 প্লাস a5 এরকম থাকে আর কি, হ্যাঁ। তো এটাকে 2 নম্বর দিয়ে রেখে দিলাম। ওকে, এরপরেরটা কি বলছে যে 1 নঙে x সমান সমান ওমেগা বসি, তাহলে পাচ্ছি লন 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এখানে পাচ্ছি a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কোয়ার প্লাস a3 ওমেগা 3 a4 ওমেগা 4 a5
ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস দিয়ে ডট ডট ডট। এখন এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত? মাইনাস ওমেগা। তো এখানে থাকতেছে লন মাইনাস 2 ওমেগা, এটা পাবো, ঠিক আছে। আর এখান থেকে পাচ্ছি a1 ওমেগা প্লাস a2 ওমেগা স্কোয়ার প্লাস a3 প্লাস a4 ওমেগা প্লাস a5 ওমেগা স্কোয়ার প্লাস a6 পাবো, প্লাস দিয়ে ডট 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 ডট। এখন এইটাকে লিখলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। ওকে, বাকি আছে কি? এক্স সমান সমান ওমেগা স্কোয়ার ধরা, এবং এক্স সমান সমান ওমেগা স্কোয়ার ধরে 1 নং হতে, তাহলে কি পাচ্ছি? লন 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এখানে পাচ্ছি কত? a1 এক্স থেকে শুরু হয়েছে, তাই তো? তাহলে পাবো a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা 4 প্লাস a3 ওমেগা 6 প্লাস a4 ওমেগা 8 প্লাস a5 ওমেগা 10 প্লাস ডট ডট ডট। আচ্ছা, এইখানে কি পাচ্ছি? 1 প্লাস ওমেগাকে মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়, তো মাইনাস 2 ওমেগা স্কোয়ার থাকে এখানে থাকে a1 ওমেগা স্কোয়ার প্লাস a2 ওমেগা প্লাস a3 থাকতেছে a4 ওমেগা স্কোয়ার প্লাস a5, সিমিলার আগের অঙ্কটার মতো নেই, a টু দি পাওয়ার 6। তো এটা হচ্ছে 4 নম্বর। হ্যাঁ, তো দেখো এখানে 2 3 4 তিনটাই যোগ করব, ঠিক আছে। তো 2 3 4 তিনটাই যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? যে 2 প্লাস 3 প্লাস 4। তো ওইখানে ছিল হচ্ছে লন 1 প্লাস ছিল লন মাইনাস 2 ওমেগা, আর এটা ছিল লন মাইনাস 2 ওমেগা স্কোয়ার। আচ্ছা, এইখানে দেখো a1 ছিল, এখানে a1 ওমেগা আছে, এইখানে a1 ওমেগা স্কোয়ার আছে। সো a1 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকতেছে। আচ্ছা, a2-র ক্ষেত্রেও তাই, 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা থাকতেছে। আচ্ছা, a3-র ক্ষেত্রে দেখো, a3-র ক্ষেত্রে দেখো, এখানে a3 আছে, এখানেও a3 আছে, এখানেও a3 আছে, মানে 3a3, এটাকে লেখা যায় না 3a3? তাহলে এখানে লেখা যায় এটাকে 3a3। সিমিলারলি আমরা a টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে 1 প্লাস ওমেগা স্কোয়ার একই রকম, আর a টু দি পাওয়ার 5-কে লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর এখান থেকে a টু দি পাওয়ার 6ই থেকে যাবে, ঠিক আছে। তো এইরকম থাকতেছে। এখন আমাদের এইখানে যেহেতু লন আছে, তো লনটাকে কি লেখা যায়? দেখো, যখন দুইটা গুণ, মানে যখন লগ, দেখো লগ এ প্লাস লগ বি যখন এরকম যোগ আকারে থাকে তখন লগটা আলাদাভাবে লিখলে এ বি গুণ হয়ে যায় না? সিমিলারলি তাহলে এখানে আমাদের কি কি গুণ হবে? 1 একবারে গুণ করব, একবারে গুণ করে দিই, মাইনাস 2 ওমেগা আর মাইনাস 2 ওমেগা স্কোয়ার গুণ হলে কত হয়? মাইনাস মাইনাসে প্লাস 4 ওমেগা কিউব, তো ওমেগা কিউবের ভ্যালু 1, তার মানে এখানে থাকতেছে শুধু 4। এই পাশে কি থাকতেছে? এই পাশে থাকতেছে দেখো, এটা a1 0 a2 0, শুধু 3a3 থাকতেছে, তার মানে 3a3 3a6 3a9 এরকম থাকবে ডট ডট ডট। এখন লন 2 স্কোয়ার করলে 3 কমন নিলে থাকে a3 প্লাস a6 প্লাস a9 প্লাস ডট ডট ডট। তো 2টা কি হবে? আগে চলে আসবে না? তাহলে 2/3, 3টাকে এই পাশে নিয়ে এসে লন 2 সমান সমান a3 প্লাস a6 প্লাস a9 প্লাস ডট ডট ডট। এটাই আমাদের প্রমাণে আছে, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণে আছে। দেখো এই যে 2/3 লন 2, তো এভাবেই করবো। ওকে, আই হোপ এটাই আমাদের নেক্সট শেষ অঙ্ক। হ্যাঁ, এটা আমাদের শেষ অঙ্ক। তো দেখো এখানে আমাদের জেড দেওয়া আছে, জেডের ভ্যালু তো দেওয়া আছে
দেওয়া আছে জেড সমান সমান 1/√18 3 + 3i। এখন 1/√18কে লেখা যায় না যে 3√2, এখান থেকে আবার 3 কমন দিলে থাকে 3 1 + i, তাহলে থাকে 1/√2 1 + i। এখন কি বলছে দেখো, জেড এর মডুলাস চাইছে, অতএব মডুলাস অফ জেড ইজ ইকুয়ালস টু আমাদের কত আসবে, আমাদের আসবে হচ্ছে 1/√2 স্কোয়ার প্লাস 1/√2 স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে 1/2 প্লাস 1/2 সমান সমান 1, এটাই থাকতেছে আমাদের। ওকে, তো 1/√2 কেন হয়েছে, যে দেখো এটাকে লেখা যায় না যে 1/√2 প্লাস i 1/√2, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর এটাকে মডুলাস করলে জেড, মডুলাস অফ জেড সমান সমান √x² প্লাস y²। তো এক্স তো হচ্ছে 1/√2, ওয়াইও 1/√2, এই কারণে এইভাবে লিখছি। ওকে, এখন আমাদের কি বলছে যে এই যে মডুলাস অফ জেড এর যে ঘনমূলগুলির যোগফল নির্ণয় করো। তো আমরা জানি এককের, কারণ মডুলাস অফ জেড এর ভ্যালু তো 1, তার মানে এককের ঘনমূলের কাল্পনিক দুটি মূল, কাল্পনিক মূলদ্বয়, থাক দরকার নাই, একবারে লিখে দিই, ঘনমূলের মূলত্রয় 1 ওমেগা ও ওমেগা স্কোয়ার, এবং তাদের যোগফল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, এটাই অ্যান্সার। ঠিক আছে, কারণ আমাদের যেহেতু 1 চলে আসছে আর বলছে একের ঘনমূলগুলির যোগফল, তো আমরা জানি যে এককের ঘনমূল ত্রয় হচ্ছে 1 ওমেগা স্কোয়ার এবং তাদের যোগফল ভ্যালু 0। তো ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্ক, এবং এই থেকে আমাদের জটিল সংখ্যা শেষ হয়ে গেল। নেক্সট দিন আমি এমসিকিউটা দেখায় শেষ করে দেবো, তারপরে হয়তো ত্রিকোণমিতি আমার ধরার ইচ্ছা আছে। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।